আসসালামু আলাইকুম, সকল বন্ধুগণ ভালো আছেন? আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা একটা কাজ করে ফেলেছি, তারপর মনে হলো যে এই নিউজটা দেওয়া দরকার। এটা দিলে হয়তো অনেকেই চার্জিংয়ের কাজ করতে সহায়ক হবে, বিশেষ করে আমাদের যারা স্টুডেন্টরা আছেন তাদের সহায়ক হবে। তো তেমন একটা কাজ, এই মডেলটা হচ্ছে লাভা আইরিস 60। এটায় চার্জিং প্রবলেম ছিল। তো গ্রাহক এসে বললো আমাদেরকে যে তিনি ফোনটা গত পরশু দিন চার্জ দেওয়ার পর থেকে আর চার্জ দিতে পারছেন না। তো আমাদের কাছে নিয়ে আসছে, তো আমাদের নিচের প্রতিষ্ঠানে দিয়েছে। দেন এটা আমরা অনেক করে স্টাডি করলাম যে চার্জার লাগালে চার্জার লাইটটা অফ হয়ে যায়। তো এখন লাইট যেহেতু অফ হয়ে যায়, এখানে যে সমস্ত ক্যাপাসিটি লাইনগুলো ছিল সবগুলো লাইন ওকে আছে, কিন্তু তারপরও কোনো ফাইন্ড আউট করা যাচ্ছিল না। সর্বশেষ যে ফাইন্ড আউটটা করলাম এটা খুবই চমৎকার। এটা দেখে অনেকে উপকৃত হবেন। আসলে আমাদের চার্জিংয়ে যে কেবল আছে, এটা বাতারি চার্জার একটু ভালো বুঝবেন যে বাতারি চার্জারগুলোতে একটু লাইট জ্বলে। যেমন এই যে লাইটটা দেখেন, এখানে লাইটটা জ্বলছে। যখন শর্ট থাকবে তখন কিন্তু মূলত এই লাইটটি অফ হয়ে যাবে। তো যখনই আমরা এখানে লাগাচ্ছিলাম চার্জার কেবলটা, যখন আমরা এখানে লাগাচ্ছিলাম তখন কিন্তু লাইটটি অফ হয়ে যাচ্ছিল। তা আপাতত বুঝতে পারলাম, ফাইন্ড আউট করতে পারলাম যে চার্জে লাগাইলে চার্জারটা অফ হয়ে যাচ্ছে। তো অফ হয়ে গেলে সমাধান কি? প্রাথমিক অবস্থা মনে করবে চার্জিং পিন সমস্যা, আসলে চার্জিং পিন ক্লিন। তাহলে কোথায় করব? তা চার্জিং আইসি সমস্যা, আইসি চেক করলাম, তা তো ক্লিয়ার। ও পাশে যে সমস্ত কম্পোনেন্টগুলো রয়েছে সে কম্পোনেন্ট চেক করলাম, সেখানে দেখলাম যে ক্লিয়ার। তো অবশেষে মনে হলো যে একটু ফাইন্ড আউট ভালো করে করি। কীভাবে করব সেটা মনে করলাম যে চার্জিংয়ের পিনটা লাগিয়ে দেন বোর্ডের দিকে, একটু ভিডিওর বোর্ড দিকে দাও। চার্জিং পিনটায় লাগালাম, লাগিয়ে আমরা খুব কাছ থেকে অবজারভেশন করলাম যে আসলে কোথাও গরম হচ্ছে কিনা। চমৎকার বিষয়গুলো আমরা দেখলাম যে এই চার্জিংয়ের পিনের পিছনে ছোট্ট আইসি একটা আইসি আছে, 3 পিনের ট্রানজিস্টর লেভেলের আইসি। সে আইসিটি গরম হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে। আমরা হাত দিয়ে এভাবে করে দিয়ে দেখলাম যে গরম হচ্ছে প্রচণ্ড। আচ্ছা, এবার খুলে ফেললাম। তাহলে আমরা বুঝলাম কি শর্ট হচ্ছে আইসিটি কোনটি? এই আইসিটি দেখুন, ভিতরে 3 পিনের আইসিটি, এটি মূলত শর্ট হয়েছে। তো এটা খুলে ফেললাম। খুলে ফেলার পর আমরা মনে করলাম যে আইসিটা কি চার্জিং শোর জন্য না লোডের জন্য। খোলার পর দেখলাম যে চার্জিংটা আসলে লোডের জন্য। এটা খোলার পর চার্জিং দেখাচ্ছে কিন্তু চার্জ জমছে না। এমতো অবস্থায় আমাদের আরেকটা বোর্ড ছিল এরকম, এটা অন্য মডেল বোর্ড। তো আমরা এই বোর্ডটা থেকে আইসিটি এখানে রিপ্লেস করে দিলাম, কাজটি হয়ে গেল আমাদের। তো এখান থেকে যে শিক্ষণীয় বিষয়টা, তাহলে আমাদের চার্জিং যদি আমরা চার্জার কেবলটা লাগিয়ে রাখি, তাহলে কোথায় গিয়ে মূলত শর্টটা হয়েছে সেই জায়গাটি গরম হচ্ছে বা হট হচ্ছে। তো আজকের ভিডিও থেকে মূল লার্নিং হচ্ছে এটা, চার্জিং শর্টগুলো আমরা এভাবে করে শনাক্ত করতে পারবো। তো আশা করি সবাই ভালো থাকবেন। পরে অন্য ভিডিও নিয়ে, অন্য বিষয়ে ডিসকাশন নিয়ে আবার সামনে আসবো। আসসালামু আলাইকুম।